কারীমের মধ্যে ৭১ নম্বর সূরা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অবস্থানটাকে বিন্যাস করেছেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে একত্রিত করবেন। মানুষগুলিকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, এক শ্রেণীর মানুষ অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই নবীকে মানুষের কাছে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম, তাকে একত্রিত করবেন, তার উম্মতদেরকে একত্রিত করে তাকে হাজির করবেন। নূহ আলাইহিস সালামকে বলবেন, ও নূহ, তুমি কি তোমার কওমের লোকদেরকে ভীতি প্রদর্শন করনি, মানুষদেরকে দাওয়াত দাওনি, তারা এখন জাহান্নামে যাইতেছে। তার কওমের লোকেরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অস্বীকার করবেন। তারা বলবেন, আল্লাহ আমাদেরকে কেউ ভীতি প্রদর্শন করেনি, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে কোনোদিন কোনো কিছু বলেনি, আমাদেরকে জানায়নি। মৃত্যুর পরবর্তীতে আবার একটা কিয়ামতের ময়দান কায়েম হবে, হিসাব হবে সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি। রাব্বুল আলামিন এরকম বিচারের দিন কায়েম হবে, তাও আমাদেরকে কেউ জানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ও নূহ, তুমি কি কথা জানাওনি? আল্লাহর পয়গম্বর সেদিন বলবেন, আল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি এটা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালামকে আপনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্যন্ত দাওয়াত পৌঁছে গিয়েছিল, তার প্রমাণ হলো আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি হাজির করুন, উপস্থিত করুন। আল্লাহ তাআলা তার কাছে জিজ্ঞাসা করুন, আমি দাওয়াত পৌঁছে দিয়েছি কিনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা উলাই শাহীদা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে সাক্ষ্য হাজির করব। সমস্ত সাক্ষীদের উপরে সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে হাজির করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে, অবশ্যই নূহ আলাইহিস সালামের দাওয়াত দিয়েছে। নূহ নবীর উম্মতরা বলবে, ও পয়গম্বর, আমরা আপনার অনেক আগের উম্মত, নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাজার হাজার বছর আগে, এবং আমরাও আপনার হাজার হাজার বছর আগে দুনিয়া ছেড়েছিলাম। আপনি বলুন কিভাবে সাক্ষী দিলেন আপনার কাছে, কিভাবে সাক্ষী দিলেন আপনার কাছে তথ্য আছে যে নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডেকেছিল। তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই সূরাতুন নূহ তেলাওয়াত করে সেদিন কিয়ামতের ময়দানে শুনিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে একটা সূরা ওই ময়দানে তেলাওয়াত করা হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরা নূহকে তেলাওয়াত করে শোনাবেন। তিনি বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। এরকম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাবেন। এই তেলাওয়াত শুনে ভিতরে কি আছে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহর নবী যখন ওই উম্মতদের সামনে তেলাওয়াত করে এই সূরাকে শোনাবেন, তখন উম্মতেরা সব নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, সব প্রমাণ বের হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করতে বলবেন। পয়গম্বর এই সূরা তেলাওয়াত করে বলবেন, আল্লাহ নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিল আর তারা যে অস্বীকার করেছিল, যার কারণে আপনি দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন, তার প্রমাণ হিসেবে এই সূরা আপনি আমার উপরে নাজিল করেছেন। আল্লাহ শুধু এটা আমার উপরে নাজিল করে আমার ভিতরে সীমাবদ্ধ ছিল না, আমি আমার আনেওয়ালা উম্মতদেরকে এই সূরা তেলাওয়াত করে করে ভিতরের মর্মার্থ মানুষের মধ্যে আমি বয়ান করেছি। সেদিন ধরা খেয়ে যাবে, এই বেঈমানেরা ধরা খেয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবেন, হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ঈমানদারদের ভিতরে সেদিন আর বেঈমানেরা অবস্থান করতে পারবে না, না ফুলসিরাতের কাছে জায়গা পাবে, না আরশের নিচে ছায়া পাবে, না আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাউজে কাউসার পান করতে পারবে, না যেখানে মিজানের পাল্লায় ওজন করা হবে সেখানে তারা জিততে পারবে, না জান্নাতের মেহমানখানায় যেতে পারবে, কোথাও তারা যেতে পারবে না। তখন তারা বাধ্য হয়ে জাহান্নামের দিকে তারা আগাতে থাকবে। কাজী যতই মোরামরি হোক না কেন, বাঁচার কোনো উপায় আছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন, আমি আমার পয়গম্বর নূহকে বলেছিলাম, আপনি আপনার কওমকে বলে দিন, তাদেরকে সতর্ক করুন, তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আপনি তাদেরকে সতর্ক করুন, বিধি প্রদর্শন করুন, তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই। নূহ আলাইহিস সালাম কি করলেন? তার কওমের লোকদেরকে ডাকলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার দেশের ভাইরা, ও আমার জাতির লোকেরা, আমার উম্মতেরা শোনো, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। শোনো রাখো, তোমাদের তিনটা কাজ। এক নম্বর হলো আনিয়াবুদুল্লাহ, দুই নম্বর হলো ওয়াত্তাকু, তিন নম্বর হলো আতিউন। তোমরা তিনটা কাজ করো। এক নম্বর কাজ হলো আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু এবং তাকে ভয় করো। তিন নম্বর হলো ওয়াতিউন, তোমরা আমার ইতাআত করো, আমার ইত্তেবা করো। তিনটা কাজ করার কথা বললেন। আনিয়াবুদুল্লাহ অর্থাৎ আল্লাহর ইবাদত করবে। যত ফরজ ওয়াজিব হুকুম আছে তিনি বললেন প্রত্যেকটা হুকুম তোমরা মানো, আল্লাহ যা আদেশ করেছেন তা পঙ্গুনুভাবে মানো। দুই নম্বর হলো ওয়াত্তাকু, এবং ওই আল্লাহ কি ভয় করো, অর্থাৎ তিনি যা নিষেধ করেছেন, তিনি যে সমস্ত গুনাহের থেকে বিরত থাকতে বলেছেন, এই সমস্ত গুনাহের থেকে তোমরা বিরত থাকো। ওয়াতিউন, এবং আমার ইতাআত করো। আমি যে কথাগুলি বলি তোমরা শোনো, আমাকে নবী হিসেবে মেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তোমরা এই জিনিসটাকে মেনে নাও। যদি তোমরা এই জিনিসটা মেনে নাও তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি রেখেছেন? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাও কুনতুম তা'লামুন। তিনি বললেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা যদি আল্লাহর ইবাদত করো এবং যদি আল্লাহ কি ভয় করো এবং আমাকে নবী হিসেবে মেনে নাও, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আমার কথাগুলোকে তোমরা বিশ্বাস স্থাপন করো, মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। তোমরা আবার আনুগত্য স্বীকার করো, আল্লাহর গোলামি করো,
বন্ধুগণ আমার, বলুন তো কোরআনুল কারীমের এই তথ্য, এই স্লোগান কি শুধু সেই সময়ের জন্য না আমাদের জন্য? কথা বলুন। এখনকার সময়ে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আর এই কথাগুলি তাদের মাঝখানে যারাই বয়ান করতেছে তাদের কথাগুলি সত্য কোরআনের কথা হিসেবে মেনে নেয়, তারা নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস, এটা সত্যিকার অর্থে বিশ্বাস করে, তাহলে শুধু তদানীন্তন সময়ের মানুষের গুনাহ ক্ষমা করবে না, এই ইবাদত এখনকার যুগের মানুষদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে কাফারা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, বুখারী মুসলিমের হাদিস। তিনি বললেন, আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতটা মোবারক একটু বের করে দিন, আমি বায়াত গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বের করে দিলেন, বললেন, আমর ইবনে আস, তুমি আমার হাতটা ধরো। হযরতে আমর ইবনে আস তিনি হাতটা সরায় নিলেন, হাত ধরলেন না। বিশ্বনবী বললেন, ও ইবনে আস, তুমি কি বললে আর কি করলে? তুমি বললে আপনি আমাকে বায়াত গ্রহণ করান, আমি হাত বাড়িয়ে দিলাম, তুমি হাতটা গুটিয়ে নিলে। তিনি বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলেমা গ্রহণ করার পূর্বে আমার কিছু শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা গ্রহণ করতে পারি, মুসলমান হতে পারি, এই শর্তে এক নাম্বার শর্ত হলো, যদি আমি কলেমা গ্রহণ করব, যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে হবে। আমার গুনাহ মাফ হবে কিনা আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইবনে আস, শোনো, তুমি যত গুনাহ করেছো, তোমার পূর্বে আরো অনেক লোক বহুত বড় বড় গুনাহ করেছিল। আমি পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওমর ইবনুল খাত্তাব, আরো বড় 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 বেঈমানেরা আমার মাথা নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। অনেকেই আছে মুসলমানদেরকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করিয়েছে। তারা যখন কলেমার সওয়াব পেয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে খতম করে দিয়েছে। তারা এখন এই জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যে ওমর আমার মাথা নিতে চাইছিল, সেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী এখন আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাযিল করে। আজ তুমি কি জানো তিন জিনিস? এক নাম্বার হলো, যে ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কলেমা পড়ার পূর্বে যত গুনাহ হয়েছিল, কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার আর কোনো গুনাহ থাকে না। দুই নম্বর হলো, যখন কোনো ব্যক্তি হিজরত করে, হিজরতের পরে হিজরতের পূর্বের কোনো গুনাহ থাকে না। তিন নম্বর হলো, যারা আল্লাহ সন্তুষ্টিতে হজ করে, গরিবের টাকা আত্মসাৎ করে না, হাজি সার্টিফিকেট লাগানোর জন্য হজ করে না। আমাকে লোকেরা হাজি সাহেব বলবে, আমাকে লোকেরা বলবে হাজি সাহেব, আল্লাহওয়ালা, পীর সাহেব, বুজুর্গ, এই নিয়তে হজ করে না, একমাত্র আল্লাহর ভয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, মদিনা শরীফ জিয়ারত করে। শুনে রাখো ও ইবনুল আস, এই ব্যক্তি যে আমলটা করেছে, এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এমন বাড়িয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে খতম করে দিয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী মুসলিমের হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই উটের পৃষ্ঠে আরোহণ করেছিলাম, বিশ্ব নবীর সঙ্গে চলতেছিলাম। আল্লাহ নবী আমাকে বলতেছিলেন, ও মুআজ, আল্লাহর প্রতি বান্দার হক আর বান্দার প্রতি আল্লাহর হক কি তুমি জানোনি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। বিশ্ব নবী বললেন, তাহলে শোনো, আল্লাহর প্রতি বান্দার হক হলো এইটা, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার প্রতি আল্লাহর হক হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যারা শরীক করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে পুরাবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই খবরটি মানুষের মাঝে দিয়া দিব? আল্লাহ নবী বললেন, হযরত মুআজকে বললেন, ও মুআজ, না, তুমি এই কথাটি কাউকে জানাইও না, তাহলে মানুষ
ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবে আর নামাজ কালাম পড়বে না, তারা বলবে না আমরা তো আল্লাহর সাথে শিরিক করি না, বংশী স্থাপন করি না, এই আশায় তারা ইবাদত কমিয়ে দিবে। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহর নবী বললেন যেটা জানিও না এখন গোপন রাখো। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস গোপন হয়ে গেলে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে, এজন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে হাদিসটি বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি শর্ত? আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আনি'বুদুল্লাহ ওয়া আত্তাকু, এটা হলো তাওহীদের ডাক। আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ শিখাইছেন। আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, মাঝখানে কোনো প্রভু নাই, এর মাঝখানে দ্বিতীয় যারা আছে তাদের আনুগত্য আমরা করি না। যারা তোমার ইবাদত করে না, তোমার আনুগত্য করে না, তোমার গোলামদের উপরে নির্যাতন করে, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ এই সমস্ত জালেমদের ইতাআত আমরা করি না। আল্লাহ বলছে এটা করো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরকম যদি প্রত্যেকটা মানুষের ঈমান থাকতো, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, রাব্বুল আলামিন বললেন তোমাদের জমিনের ফসল পেঁয়াজ 200 টাকা কেজিতে কিনে খাওয়া লাগতো না, চাউলের কেজি 100 টাকা কিনে খাওয়া লাগতো না, ধান গাছ লাগানোর আগে সার মারা লাগতো না, প্রত্যেক জায়গায় টাকা আর টাকা, মাছ পানি হাতে নিয়ে মাছের জন্য আফসোস করা লাগতো না, ফল গাছের মাথার দিকে তাকিয়ে গাছে ফল হইতো এটা বলে বলে আফসোস করা লাগতো না। রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর যদি আমাকেই ভয় করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম। রব্বুল আলামিন বললেন জমিন ও আসমানের মাঝখানে যত বরকতের দরজা আছে, রহমতের দরজা আছে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলিকে জমিনওয়ালাদের জন্য মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট হতো না? গত বছর এই যে আপনার খাজা বাবা জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিলে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যারা কলেমা পড়ছিল, ফিরআউন সম্প্রদায় যখন ধ্বংস হয়েছে তখন শুধু ঈমানদারেরা ছিল, এদের তাওয়াক্কুল আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে মরুভূমির ভিতরে পাহাড়ের চূড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুর গাছ দিয়েছিলেন, আনার গাছ দিয়েছেন। এক একটা আনার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির বলেছেন যে এক একটা আনার এত বড় ছিল, খাওয়ার পরে যে সুবলা ছিল, খোসা ছিল, এই খোসা দিয়ে তারা ছাদ বানাইতো, ছাতা বানাইতো রৌদ্র থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এক একটা আনারের সুবলার ভিতরে, খোসার ভিতরে, সোলার ছায়ার ভিতরে 15 জন, 20 জন, 25 জনের একটা কাফেলা বসবাস করত, তাদের গায়ে আসমানের বৃষ্টি লাগতো না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই আনার, ওটার নাম কি? ডালিম। আমরা ডালিম বলি না? ছোট হতে 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 এমন হইছে, নামটা আমি আর মুখে বলবো না কি হইছে, কির মতো দেখা যায়। যাই হোক, অতবার একটা আনার সে তো কয়েক মন হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু এখন 1 কেজিতে 10টা 12টা দেয়, তারপরও কেজি পড়ে না। কি অবস্থা! শুকরিয়া। দেখছেন তাওয়াক্কুলের অবস্থা কি হয়েছে? আল্লাহর নবী বলেছেন শুধু এখানেই শেষ নাই, এখনো তো 2 হাত পানির নিচে মাছ না পাওয়া গেলে 10 হাত পানির নিচে পাওয়া যায়, পর্যাপ্ত না পাওয়া গেলেও অল্প কিছু পাওয়া যায়। সারাদিন নদীতে জাল পাতা হলো, মাছ ধরার চেষ্টা করা হলো, কোনো মাছ নাই, পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তারপরেও 2টা 4টা দেখা যায়, মাছ বলে তাদের নাম ধরে ডাক দেওয়া যায়। কিন্তু কিয়ামতের পূর্বে এমন হবে, মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, ওই সমুদ্রের তলদেশ পর্যন্ত মানুষ যাবে মাছ ধরার জন্য। সমুদ্রের তলদেশেও আল্লাহ তাআলা মাছ নামক নিয়ামতকে আল্লাহ কমায় দিবেন, সংখ্যায় কমায় দিবেন, উঠায় নেবেন, পর্যাপ্ত থাকবে না। মানুষগুলি পানি হাতে নিয়ে আফসোস করে বলবে, পানি
তোমার ভিতরে নাকি মাছ ছিল, তা কই? গাছে কোনো ফল থাকবে না, গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করে বলবে, ও গাছ, তোমার ভিতরে নাকি থোকায় থোকায় ফল ছিল, কোথায়? সেই ফলগুলা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমার ইত্তেবা করো, আনিবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, সর্বপ্রথম প্রতিশ্রুতি হলো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তাদের গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। আল্লাহ নির্ধারিত সময় না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকেও শেষ করবেন না, কায়নাতকেও ধ্বংস করবেন না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নির্ধারিত সময় আসার পরে আর কাল বিলম্ব হবে না, আর দেরি হবে না। যদি তোমরা বুঝতে পারতে। আমরা বুঝি কিন্তু এর উপরে আমল করি। আল্লাহ তাআলা বললেন, শোনো, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর ঘোষণা করলেন, এলাকার লোকেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা সম্পদের যাকাত দাও না, মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছো, গুনাহ পাহাড় হয়ে গিয়েছে। এখন যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো এবং আমাকে ভয় করো, আর তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী যে আছে তাদেরকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ওই যে সমস্ত গুনাহ হয়েছে, আল্লাহর ওয়াদা সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। ঘোষণা নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দিলেন। কিন্তু কওমের লোকেরা এই দাওয়াত শোনার কোনো সময় নেই। এই আপনাদের এখানে কাজ কি কি করতেছেন? যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম এত দাওয়াত দেয়, কোনো তাই কাজ হয় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ তাআলা, আমি আমার কওমের লোকদেরকে রাত ভর দিন ভর দাওয়াত দিচ্ছি, মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যত দাওয়াত দিই তত তারা দূরে সরে যায়। যতবার বলি নামাজ পড়ো, যতবার বলি আল্লাহ তাআলাকে সিজদা দাও, আল্লাহর আনুগত্য স্বীকার করো, যত বলি তত তারা দূরে সরে, কাছে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কারগুজারি শোনাচ্ছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখনই বলি ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই বলি তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে। বলা মাত্রই জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা নিজেদের স্ব হস্ত আঙ্গুলগুলি, হাতের আঙ্গুলগুলি কানের মধ্যে ঢুকিয়ে দেয়, কান বন্ধ করে রাখে যাতে দাওয়াত শুনতে না পারে। যখনই আল্লাহ আমি দাওয়াত দিই তুমি ক্ষমা করে দিবা, তোমার আনুগত্য করার জন্য, তোমাকে ভয় করার জন্য যখনই দাওয়াত দিই, তখনই তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আর কি করে? ওয়াস্তাউশাউ থিয়াবাহুম, এবং নিজেদের চাদর আবৃত করে, পোশাক আবৃত করে, নিজেদেরকে পেঁচায় ডেকে নেয়, যাতে করে আমার এই দাওয়াত তাদের শোনা না লাগে। তারা প্রত্যাখ্যান করছে, তারা বাধা দিচ্ছে, আমাকে পছন্দই করছে না। আল্লাহ যতবার মানুষকে বুঝায় তত মানুষ দূরে সরে যায়, আমার দাওয়াত শুনছে না। ভাইরা বাবাজিরা, তাফসীরে কিতাবের ভিতরে এসেছে
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দাওয়াত দিতেন তখনই তারা কানের ভিতরে আঙ্গুলি ঢুকিয়ে দিত, তারা ঝড়ের মতো পাথর নিক্ষেপ করতেন। কিতাবের মধ্যে এসেছে এত পরিমাণ পাথর তাদের শরীরের উপরে, পয়গম্বরের শরীরের উপরে জমে যেত, মনে হতো যেন পয়গম্বরের শরীরের উপরে পাথরের স্তূপ জমা হয়েছে। ভিতর থেকে টেনে টেনে ফেরেশতারা বের করতেন, শরীর ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে রক্ত পড়তো শরীরের। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কথাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারগুজারি শোনালেন। আল্লাহ তাআলা, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি বলতেছি আল্লাহ আমার কওমের লোকদেরকে বলতেছি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ তাআলাকেই ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দিবেন। যখনই দাওয়াত দিই কানের ভিতরে আঙ্গুলি ঢুকায়া দেয়, মোটা কাপড় দিয়ে শরীর পেঁচায় যেন দাওয়াত শোনা না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের উপরে, জাতির উপরে অতিষ্ঠ হয়ে নারাজ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনিয়ে নিলেন। নারীরা সব বন্ধ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হতো না। উট ভেড়া বকরি দুম্বাগুলি সব বন্ধ হয়ে গেল, তারাও বাচ্চা দিত না। নদী নালা খাল বিলগুলির পানি শুকিয়ে গিয়েছে, কোথাও কোনো গাছের ভিতরে ফল নাই, নদীর ভিতরে পানি নাই, মাছও নাই, মরুভূমির ভিতরে কোথাও ঘাস নাই। উট ভেড়া বকরি দুম্বাগুলি সব না খেয়ে শুকিয়ে যেতে লাগলো। তারা বাচ্চা ধারণ করার মতো, বকরিগুলি বাচ্চা ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলল। মানুষগুলি জমিনে ফসল করে না, ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত কারগুজারি শোনাচ্ছেন, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে এই সময় দাওয়াত দিয়েছি আল্লাহর দিকে ফিরে আসার জন্য, এবং এই দাওয়াতটা এমন ভাবে দিয়েছিলাম সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্যে প্রকাশ্যে আমি মানুষের মাঝে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনেও দিয়েছি প্রকাশ্যেও দিয়েছি। যখন যা প্রয়োজন ছিল আল্লাহ যাদেরকে গোপনে দাওয়াত দিলে হয় তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, আর যখন প্রকাশ্যে দাওয়াত দিলে হয় যাদেরকে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। কেমন দাওয়াত দিয়েছি? লাইলা ওয়া নাহারা, দিনের বেলাও দাওয়াত দিয়েছি, রাতের অন্ধকারেও দাওয়াত দিয়েছি। আল্লাহ দাওয়াতে কোনো কমতি ছিল না। আমি তাদেরকে বলেছিলাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি বলেছিলাম তোমরা তোমাদের কৃতি কর্মের কারণে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন অতিশয় ক্ষমাশীল। আমি তাদেরকে বলেছি তোমরা যে গুনাহ করেছো, তোমরা মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষকে হত্যা করেছো, মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, লুটপাট করেছো, কাজেই তোমাদের এখন চতুর্দিকে নিয়ামতগুলি আসমানের মালিক গুটিয়ে নিয়েছে। জমিনে ফসল নাই, গাছের ভিতরে ফল নাই, নদীতে মাছ নাই, উট ভেড়া বকরি দুম্বাগুলি সব না খেয়ে মারা যাচ্ছে, জমিনের ভিতরে কোনো ঘাস নাই, খাবার নাই। তোমরা তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টি পেয়ে মৃত্যু জমিন আবার জীবিত হয়ে যাবে, জমিনের ভিতরে পর্যাপ্ত ঘাস জন্মাবে, উট ভেড়া বকরি দুম্বাগুলি সতেজ হবে, এই ঘাসগুলি খাবে, পর্যাপ্ত দুধ দিবে, বাচ্চা দিবে, জমিনের মধ্যে পর্যাপ্ত ফসল ফলবে, গাছের মধ্যে পর্যাপ্ত ফল আসবে, নদীর ভিতরে মাছ আসবে, পানি আসবে, পানির পরে মাছ আসবে, আল্লাহর কুদরতি নিয়ামত ভরে যাবে। তোমাদের যা প্রয়োজন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির বলেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এক গোলাম, আল্লাহর এক গোলাম কি বলেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার কোনো সম্পদ নেই, অভাব যায় না, কি করতে পারি, কোন কাজ করলে আমার সম্পদ বাড়বে, আমাকে শিখিয়ে দেন। আল্লাহর গোলাম তাকে শিক্ষা দিলেন, তুমি বেশি বেশি তওবা করো। আর একজন লোক চলে গেছে, ওগো আল্লাহর ওলি, আমার শরীর থেকে রোগ ছাড়ে না, একের পর এক রোগ আছে, শারীরিক যন্ত্রণা বেরিয়ে যাচ্ছে, এই কষ্ট থেকে বাঁচার উপায় কি? তিনি বললেন তুমিও তওবা করো। আর এক ব্যক্তি এসেছে, আমি বারবার খেত খামার করি, ফসল ফলার সময় নষ্ট হয়ে যায়, বললেন তুমি তওবা করো। আর একজন ব্যক্তি এসে বলেছে আমার স্ত্রী আমার কথা শোনে না, তিনি বললেন তুমি তওবা করো।
আরেকজন ব্যক্তি এসে বলেছে, ওগো আল্লাহর ওলি, আমার উট ভেড়া বকরি দুম্বাগুলি দুধ দেয় না, বাচ্চাও দেয় না। বললেন তুমি বেশি থেকে বেশি তওবা করো। আরেকজন এসে বলতেছে আমার সন্তান কথা শোনে না, তাকেও একই কথা। ওনার একজন ভক্ত বলতেছেন যেই আসে তাকেই আপনি বলেন তওবা করো। এক লোক রিজিকের অভাব, তাকেও তওবা করতে বললেন। আরেকজন আসছেন ক্ষুধার্ত, তার সম্পদ নাই, অভাবী ব্যক্তি, সে তাকেও বললেন তওবা করো। আরেকজন অসুস্থ, তাকেও বললেন তওবা করো। আরেকজনের ছেলে মেয়ে কথা শোনে না, তাকেও বললেন তওবা করো। আরেকজন এমন হয়েছে স্ত্রী কথা শোনে না, তাকেও বললেন তওবা করো। সকলকে আপনি একই ওষুধ দিচ্ছেন, রোগ তো ভিন্ন ভিন্ন। এক এক রোগের তো এক একটা ওষুধ হওয়ার কথা ছিল, কিন্তু সব রোগের আপনি একই ওষুধ দিচ্ছেন, কারণ কি? হাসানে বসরি বললেন শোনো, এই ওষুধটা আমি দেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক হাজার বছর আগে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়েছিলেন তার কওমের লোকদের জন্য। আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন যত মুসিবত আছে সমস্ত মুসিবত দূর করতে পারে আল্লাহর সাথে তওবা নামক সম্পর্কের সেতু বন্ধন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন মানুষগুলি না খেয়ে মারা যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে, তিনি বলেছেন তওবা করো। উট ভেড়া বকরি দুম্বা বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন তওবা করতে বলো। নদী নালা খাল বিল শুকিয়ে গিয়েছেন, আমার বানানো কথা না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যদি তারা তওবা করে। নূহ আলাইহিস সালাম সেই দাওয়াত তাদেরকে শুনিয়েছেন। এক নম্বর ফজিলত আল্লাহ দিবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পর্যাপ্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। দুই নম্বর হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ সম্পদও বাড়ায় দিবে, সন্তানও বাড়ায় দিবে। ক্ষেত খামারে ফসলাদি হয় না, এগুলি সব পর্যাপ্ত হবে। নারীরা বন্ধা হয়ে গিয়েছে, মহিলাদের গর্ভধারণ ক্ষমতা কমে গিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না, বাচ্চা পেটে আসতেছে না, আসলেও টিকতেছে না, থাকতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জনপদের লোকেরা যদি তওবা করে বন্ধা নারীগুলির পেটের মধ্যে সন্তান দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের যে ক্ষেত খামারে ফসলাদি হয় না, ফলের বাগানগুলি গাছগুলি শুকিয়ে মৃত্যুবরণ করেছে, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, নদীগুলি শুকিয়ে গিয়েছে, পানি নাই, নদীর মাঝখান তলদেশ ফাটল ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তওবা করো, ক্ষেত খামার ফসলাদিতে তোমাদের ফসল আসবে, গাছ ভর্তি ফল হবে, জমিনের ভিতরে খেতে ফসল হবে, নদীগুলো আবার পানি আসবে, পর্যাপ্ত মাছ আসবে, তোমাদের কোনো কষ্ট থাকবে না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তওবা করো। হাসান বসরি বলেন এই তাবিজ তো আল্লাহ দিয়েছেন, আমার দেওয়া না। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মুহতারাম হাজিরিন, আজকে যারা জালেমের ভূমিকায় নূহ আলাইহিস সালামের কওমের লোকদের আদর্শ দিনের ভিতরে লালন করে যারা জালিম সাব্যস্ত হয়েছে, এই সমস্ত বেঈমানরা যদি তওবা করে তাদের প্রতিও কোরআন এই প্রতিশ্রুতি দিয়েছে, তাদের উপর যে আযাব আর গজবে তারা পতিত হচ্ছে, এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকেও মুক্তি দিয়ে দেবেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যদি তাই না হয়, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের চাইতে এদের কঠিন পরিণতি হবে। কথা বলো ঠিক কিনা? প্রমাণ কোরআন করেছে। বন্ধুগণ আমার, এত সুন্দর করে দাওয়াত দিলেন, এত সুন্দর করে ডাকলেন, ওদের কোনো কথা শোনার সময় নাই। লম্বা ইতিহাস তো, আলোচনা শেষের দিকে, কারণ বক্তা আসবে, আরো দুজন আলোচক আছে। তো আমি যে কথা বলতেছিলাম, এত সুন্দর করে বুঝাইলেন, এত সুন্দর করে বুঝালেন, তারপরে মানুষগুলি ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তাদের যে আকরাকগুলি সব ঠিক থাকলো, কানের ভিতরে আঙ্গুলি দেওয়া, মোটা কাপড়ে নিজেদের শরীর আবৃত করা, কোনোভাবে যেন আওয়াজ ভিতরে না ঢোকে, তাকুম্বরি করা, হটকারিতা করা, মাস্তানি করা, এগুলি সব ঠিক থাকলো, কোনোভাবেই তাকে মানলো না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন।
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করে দিলেন। পয়গম্বর বললেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এত সুন্দর দাওয়াত দিছে, তারপরও তার দাওয়াত শুনে না, কথা মানে না। যত বুঝায় তারপরে উল্টো বুঝে, যত বুঝায় তারপরে উল্টো বুঝে। বলতেছে তোমাদের এত কষ্ট, এত অভাব অনাটন, যা কিছু আছে কোনো কিছু থাকবে না, সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। যত মানুষকে কষ্ট দিয়েছো, জুলুম করেছো, যা কিছু করেছো, মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কোনো ওয়াজে আর কাজ হচ্ছে না, বুঝেন নাই? যত বুঝায় শর্ত দিয়েছে তিনটা, যে আনি'বুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর ইবাদত, তাকেই ভয় করতে হবে এবং আমার ইতাআত করতে হবে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, এইটা মেনে নিতে হবে। এই তিনটা জিনিস বর্তমান সময় তাদের ভূমিকায় যারা আছে তারা কিন্তু তিনটা জিনিস প্রত্যাখ্যান করতেছে। কথা বলেন ঠিক কি না? এক নম্বর হলো তারা নামাজ রোজা কিচ্ছু করবে না, আল্লাহর ইবাদত করবে না। দুই নম্বর হলো আল্লাহর ভয়ও নাই। দেখছেন কি অবস্থা, এত দুঃসাহস। অনেক অনেক বড় বড় কথা বলে বলছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বিভিন্ন দিকটা আমরা জালেমদের অনেক বক্তব্য শুনতেছি, আমার এটা বলার সময় নেই। আমাদের যে মূল কথা, কারো ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ, জাতনা পরিমাণ জালেমের জুলুমের লেশ থাকে, জালেম করার জালমিয়াতের কিঞ্চিত পরিমাণ যদি লেশ থাকে, সে ধরা খেয়ে যাবে। আল্লাহর আদালতে মামলা, আল্লাহর মামলা আসামি হবেই হবে, কোনোভাবে তারা মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কোনোভাবে কোনো ওয়াজে কাজ হলো না, বললো না কোনোটা কাজ হবে না। তাই ঠিক আছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, আল্লাহ তোমার কাছে আমি বলতেছি, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই জমিনের মধ্যে যেন একটা কাফেরের গোষ্ঠী বেঁচে না থাকে, সব তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দরখাস্ত দিলেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হলো, শোনো, ইন্নাকা ইন তাজারহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কি কথা কোরআন বলেছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি সবাইকে ধ্বংস করতে কেন বললাম? আল্লাহর পয়গম্বর আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। প্রথমে বললেন, আল্লাহ এই দুনিয়াতে ৯৫০ বছর যারা আমাকে জ্বালাইছে, ১ বছর না, ২ বছর না, ১ যুগ না, ২ যুগ না, ১০০ বছর না, ২০০ বছর না, ৯৫০ বছর এমন ভাবে জ্বালাইছে, যখনই দাওয়াত দিতে যায় তখনই কানের ভিতরে আঙ্গুল, কথা শুনবে না, সাথে সাথে তার গায়ে পাথর নিক্ষেপ, জমিনে গলার ভিতরে রশি বেঁধে জমিনের উপরে টানাটানি, যত জুলুম আছে সবগুলো করছে। ৯৫০ বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, এই কাফেরের গোষ্ঠী এই জমিনে তুমি একটাও বাঁচাই রাখবা না, সব সমূলে ধ্বংস করে দাও। একদম পার্লামেন্ট মেম্বার, দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হইতে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত এই দেশ থেকে তাড়া দাও, সব অন্ধকারে বলাইছি। ঠিক কি না বলেন? জুলুম করো। কোরআন কি বলছে দেখেন, আহা, কোরআনের কাছে মানুষ আসলো না, বড় আফসোস। নূহ আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহরে আবার বুঝাচ্ছে, আল্লাহ শোনো, তোমাকে বলতেছি, ইন্নাকা ইন তাজারহুম ইদুল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এই কাফেরের গোষ্ঠী যদি তুমি একটা বাঁচাইয়ে রাখো, ওর কাজ হচ্ছে ইদুল্লু ইবাদাক, ওর কাজই হচ্ছে এই যত মানুষ তোমার আনুগত্য স্বীকার করবে, এই কাজের ভিতরে বাধা দেবে। আর কি করবে? ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ওরা যা জন্ম দেবে, কাফেরের বাচ্চা কাফেরই হবে, জালেমের বাচ্চা জালেমই হবে, শয়তানের বাচ্চা শয়তানি হবে। তার প্রমাণ বাংলার মুসলমান পেয়েছে। কথা বলো ঠিক কিনা?